राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवद गीता यथायथर सांख्य योगेर 9, 10, 11 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরমন্তব ন জ্যোতিষ ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীয় ভূববহ। অনুবাদ। সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে কুড়াগেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরমন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্র পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবামৃত লাভ করে এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার তিনি করবেন। এইভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্নিহিত হল। তমবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত স্নেহরুভয়ের মধ্যে বিশি দন্তমিদং বচ। অনুবাদ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভু রূপে তিনি সকলেরই নিয়ন্তা। কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র, প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার মধ্যে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভগবত বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। শ্রী ভগবান উবাচ আশ্চর্যান্ন শোচস্ত প্রজ্ঞাবাদশ্চ ভাষসে গতা শুনু গতা শুনশ্চ শানুশ্চন্তে পণ্ডিতা। শ্রী ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তাৎপর্য: শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করেন।
আর অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহি কি ও আত্মা কি। তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন দেখাচ্ছিলেন যুক্তি যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানেন না জড় পদার্থ আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড়দেহের জন্ম হয় এবং এই সময় না এক সময় তার বিনাশ হবে, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করবেন না। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি। সকলকে জানাচ্ছি রাধে রাধে। আর এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।